এরপরেও কি ঘুমিয়ে থাকাটা কি চলে? এখন কিন্তু আর আমাদের ঘুমিয়ে থাকার দিন নেই। এখন কিন্তু আমাদের আর সেই সময়টা নেই যখন আমরা এখন চোখ বন্ধ করে অপেক্ষা করব কবে আমাদের পরীক্ষার রুটিন দিবে, কবে আমি পড়াশোনা শুরু করব, কবে আমি মাধ্যমিকের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করব। এখন আর সেই সময়টা নেই। এখন যেহেতু মাধ্যমিক ২০২৭ এর রুটিনটা পাবলিশ করা হয়ে গেছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশ করা হয়ে গেছে। তোমরা জেনে গিয়েছো। তারপরে আমি তোমাদের জানিয়ে দেব। তারপরেও কি, কি রয়েছে সমস্ত কিছু আরেকবার বলে দেব এবং তারপরেও বলে দেব এখন থেকে কি করতে হবে এবং এখন থেকে কি, কি করলে অবশ্যই আগামী দিনে তোমার রেজাল্টটা ভালো হবে। এখনো যদি তুমি ভাবো যে কবে থেকে শুরু করবো এটা বুঝতে পারছি না, তাহলে বলো বাবু ছেড়ে দাও, রুটিন ফুটিনের কথা ভেবে বাদ দাও, মাধ্যমিকে তোমার কিছু একটা হবে না তো হবে না, এপার ওপার কিছু একটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো এখনো সময় রয়েছে, নিজেকে প্রস্তুত করো এবং চলো দেখে নি রুটিনটা কি রয়েছে এবং রুটিনের পারপাসে আমরা নিজেকে কিভাবে তৈরি করবো। সবার প্রথমে দেখো রুটিনটা রয়েছে এখানে 15 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হতে চলেছে। একটু এক্সামটা ডিলে হয়েছে, 15 তারিখ থেকে যেহেতু শুরু হচ্ছে, আগামী মানে গত বছর আমাদের 2 তারিখ থেকে শুরু হয়েছিল, তোমরা একটু বেশি সময় পাচ্ছ। তো সেক্ষেত্রে 15 তারিখে দেখো বাংলা রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের যেটা রয়েছে ইংরেজি। ইংরেজি আমি নর্মালি বেসিক্যালি ইংলিশ বি তোমাদের যেটা রয়েছে 16 তারিখে রয়েছে এবং এরকম ভাবে চলতে চলতে মোটামুটি আগামী 9 দিনের মধ্যে তোমাদের এক্সাম শেষ, 24 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে 9 দিনের এই যে ব্যাপারটা, এই 9 দিনের জন্য কিন্তু এই এত বছর ধরে তুমি নিজেকে প্রস্তুত করেছো, এই 9 দিনের জন্য কিন্তু তুমি নিজেকে এত রাত দিন জাগাচ্ছ এবং এত টেনশন নিচ্ছ এবং এই 9 দিনই কিন্তু তোমার ডিসাইড করে দেবে যে আগামী দিনে তুমি কি করবে, তুমি কিভাবে লোকের সামনে দাঁড়াবে, তুমি কিভাবে লোককে কনফ্রন্ট করবে, কি উত্তরে তুমি দেবে তাদের সামনে, অর্থাৎ বাবা মার সামনে তুমি কেমন মুখটা নিয়ে যাবে। তুমি রেজাল্টের পরে এই 9 দিনের পরে যে রেজাল্টটা বেরোবে সেই 9 দিনে ডিসাইড করে যে বাবা মা তোমার মুখটা এরকম করে থাকবে না এরকম করে থাকবে। তো এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু নিজেকে একটু শক্তি দাও, নিজেকে একটু বুঝিয়ে দাও যে ভাই তোকে পড়তে হবে, ভাই চল আজকে থেকেই শুরু করবো, যা হয়ে যাক, পৃথিবী উল্টে যাক, ভূমিকম্প হয়ে যাক, পরীক্ষা ক্যান্সেল হয়ে যাক, তো আমি পড়বো, আমাকে পড়তে হবে, আমাকে নিজেকে তৈরি করতে হবে, বাবা মার যে মুখটা সেটা উজ্জ্বল করতেই হবে এবং নিজের জন্য না, বাবা মার জন্য না, শুধুমাত্র নিজের স্বার্থে পড়ো, নিজের জন্য না কিন্তু নিজের স্বার্থে, যে আগামী দিনে তুমি যেন একটা ভালো স্কুল চয়েস করতে পারো, ভালো সাবজেক্ট চয়েস করতে পারো, আগামী দিনে যেন নিজের ইচ্ছা মতো তুমি যে কোর্স গুলো রয়েছে সেটা পার্সিউ করতে পারো। এবং তার পাশাপাশি আমি বলবো তোমরা যারা ইংরেজি প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আমি বলবো যে এই যে ইংরেজির পরীক্ষাটা, দেখো বাংলার পরের দিন ইংরেজি রয়েছে, ইংরেজি সেরকম কোনো বড় ব্যাপার নাই, ইজিলি তোমরা আগামী 2 মাস যদি ভালো মতো খাটতে পারো তোমরা ইজিলি 90+ কিন্তু আনা কোনো বড় ব্যাপার না। সেক্ষেত্রে দেখো 30 মার্কস আমাদের রাইটিং এ রয়েছে এবং অন্যান্য সাবজেক্ট গুলোতেও যদি তোমরা চাও, তোমরা যারা যারা অঙ্কতে কাঁচা রয়েছে, ফিজিক্যাল সায়েন্সে কাঁচা রয়েছে, তাদেরকে আমি বলবো এই জিনিসগুলো আর মাথা ঘামিয়ে লাভ নেই, আমাদের পড়াশোনা শুরু করতে হবে, তোমাকেও শুরু করতে, অলরেডি আমরা 30 ডে চ্যালেঞ্জ নিয়েছি এবং এটা মাথা থেকে সরিয়ে দাও যে সিলেবাস চেঞ্জ হতে পারে, হ্যাঁ আমাদের হয়তো পরীক্ষা কঠিন হতে পারে, এত কিছু ভাবার দরকার নেই। পরীক্ষার ফেল অর্থাৎ ফেল কততে পাস কত এত কিছু ভাবার দরকার নেই, নিজেকে তৈরি করো, পড়াশোনার জন্য প্রস্তুত করো। এবং আরেকটা জিনিস আমি বলে দিই, টাইমটা এখানে মাথায় রাখবে, তোমাদের 11টা থেকে 2টা অব্দি পরীক্ষা, কিন্তু তোমাদের পরীক্ষা শুরুই হবে 10টা 45-এ, তোমরা 15 মিনিট আগেই অর্থাৎ 10টা 45-এ পেপার পেয়ে যাবে, 15 মিনিট কোশ্চেন সময় পড়ার সময় পাবে এবং বাকি জিনিস কিন্তু আর্ট হয়ে তোমরা সকলেই জানো। অ্যাডমিট কার্ডে তোমাদের লেখা থাকবে যে তোমাদের পরীক্ষার হল কোথায়, তোমরা কোথায় পরীক্ষা পড়বে। তো এই জিনিসগুলো মাথায় ঘামানো আপাতত কোনো দরকার নেই, নিজেকে প্রস্তুত করো। এটা কিন্তু একটা ওয়ার্নিং রিমাইন্ডার, এটা একটা ওয়ার্নিং রিমাইন্ডার যেটা তোমাকে বুঝিয়ে দিচ্ছে যে ভাই এবার পড়তে বসে পড়ো, আর 6টা মাস রয়েছে, নিজেকে তৈরি করো। 6টা মাস কিন্তু খুব যে হিউজ একটা সময় সেটাও না, আবার খুব যে কম সময় সেটাও না। এই সময় চাইলেই নিজেকে মানুষ হাতি থেকে ঘোড়া করতে পারে, আবার যারা থাকে তারা ঘোড়া থেকে গাধা হয়ে যায় অনেকে। তো সেক্ষেত্রে মাথায় রাখো কি করতে হবে, কি করবে এবং নিজের যে জিনিসগুলো সেটাকে স্ট্রং করো, নিজের উইলটাকে স্ট্রং করো। উইল পাওয়ার স্ট্রং করলে কিন্তু অনেক বড় বড় পাহাড়ই ভেঙে দেওয়া যায়। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। রুটিনটা অবশ্যই এটা একটা রিমাইন্ডার, আমি বলবো রিমাইন্ডার হিসেবেই নাও, রিমাইন্ডারটাকে রিমাইন্ডার হিসেবে নাও এবং রিমাইন্ডার নিয়ে নিজেকে কাজে লাগিয়ে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং আগামী দিনে এখানে কিন্তু ইংলিশের সমস্ত রাইটিং তোমরা পাবে। সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, কমেন্টও করে দাও এবং নিজের উইল পাওয়ারটাকে স্ট্রং করে আজকে থেকেই উঠে পড়ে লেগে পড়ো।